একটি কথা আপনাদের শোনাই প্রসঙ্গিক ক্রমে। মত হচ্ছে তিন প্রকার, মৃত্যু কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে মৌতুল আসওয়াদ, কালো মৃত্যু। কি মৃত্যু? কালো মৃত্যু। সবাই বলেন কি মৃত্যু? কালো মৃত্যু। এটা কাদের? ইয়াবাহু, মদহু, গাজাহু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যারা বড় মানুষ তাদেরকে ইশারায় দিয়ে পুলিশ দিয়ে ভরাই দেয়, এরকম আসারা নাই? এখন বাড়ি থেকে উৎখা, ঠিক কিনা বলেন? এই যে রাত 12 ঘন্টার বেশি থাকবে, রাত কি 12 ঘন্টার বেশি থাকবে? সকাল আসবে না? সকাল তো নিশ্চয় আসবে। তুমি যত বড় জালেম হও, যত বড় ব্যবসায়ী হও মদের, ইয়াবা, তোমার সময় বেশি দিন থাকবে? পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? তো এরকম বাটপার মারা গেলে, খারাপ মানুষ মারা গেলে ওদের চেহারা কালো হয়ে যায়। এটা হচ্ছে মৌতুল আসওয়াদ, কালো মৃত্যু। কি মৃত্যু? মনে রেখেও মত তিন প্রকার। মত এক নম্বর হালামত। কি মত? হালামত। ইবে হারা বেনমাজি, মুলে আলম দেলে গালাগালি, ভালো মানুষ দেলে গালাগালি। এই সমস্ত ব্যক্তিরা মারা গেলে যতই সুন্দর হোক চেহারা কি হয়ে যাবে বলেন? কালো হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে মৌতুল আবিয়াত, সাদা মৃত্যু। কি মৃত্যু? সাদা মৃত্যু, সাদা মৌত। এটা হচ্ছে ভালো মানুষ যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ওলি বুজুর্গ, ওরা মৃত্যুবরণ করলে ওদের চেহারা ধবধবে চকচকে সাদা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে ৩ নাম্বার হলো মাউতুল আহমার। মাউতুল আহমার, লাল মৃত্যু। কি মৃত্যু? লাল মৃত্যু। এটা কাদের? এটা হচ্ছে তাদের। সবচেয়ে সেরা মৃত্যু হচ্ছে এটাই। সবচেয়ে সেরা মৃত্যু এটাই, লাল মৃত্যু, লাল মওত। কি মওত? লাল মওত। যে মৃত্যুতে আল্লাহর হাবিব বলছেন আশ-শাহীদু লা ইয়াজিদু মাসাল কতর ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কারসা। বলেন সুবহানাল্লাহ। লাল মৃত্যু সম্পর্কে রাসূল বললেন, লাল মৃত্যুতে কোনো যন্ত্রণা নাই, তবে এতটুকু যন্ত্রণা আছে, তোমাদের মধ্যে একজন আরেকজনকে সিমটি দিলে, ফিফড়ায় কামড় দিলে যত ব্যথা লাগে, লাল মৃত্যুর মধ্যে এর চাইতে কোনো যন্ত্রণা বেশি হয় না। বলেন সুবহানাল্লাহ। সে মৃত্যুর নাম শহীদি মওত, লাল মওত। রক্তে রঞ্জিত হয়ে মরে যাওয়া। কার জন্য? কোন নেতার জন্য নিশ্চয় নয়, কোন দলের জন্য তো নয়, কোন মানুষের জন্য নয়। শুধুমাত্র আমাকে যিনি বানালেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আমাকে যিনি বানালেন সেই সুমহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠা করতে গিয়ে ময়দানে রক্ত দিলে এটা হচ্ছে মওতুল আহমা। এই মওত হচ্ছে সর্বশ্রেষ্ঠ মওত। এর চাইতে দামি মওত আল্লাহর আকাশে নিচে আর নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিস সাক্ষী দিচ্ছে, যার রহিকুল মাখতুমে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে মওতুল আহমার, শহীদি মওত গ্রহণ করতেছে। এদিকে মরে যাচ্ছে আর চিৎকার করে করে বলতেছে, ফুস্তু, আমি সফল হয়ে গেছি। ওয়ারাব্বিল কাবা, ওই কাবা ঘরের মালিকের কসম, আল্লাহর শপথ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য ময়দানে রক্ত দিয়ে শহীদ হয়ে যাচ্ছি, এতে আমি সফল। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এটা শুধু সফলতা নয়, এটা হচ্ছে মহান বড় সফলতা। এর চাইতে বড় সফলতা আর নাই। বলেন সুবহানাল্লাহ। সেটার নাম কি? মওতুল আহমার, শহীদি মওত, লাল মৃত্যু। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলের মওত একদিক দিয়ে শহীদের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করতেছিল, নবীজি খুব ব্যথা পাচ্ছিলেন, আর আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। আয়েশা বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ, ব্যথা কেন হচ্ছে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ওই খাইবারের যুদ্ধের দিন আল্লাহ দ্বীন কায়েমের জন্য আমি নবী যখন জিহাদের ময়দানে গেলাম, মুশরিকদের, কাফেরদের, ইহুদিদের সহ্য হলো না, আমাকে মেরে ফেলার জন্য ছাগল বুনা করলো। ছাগল বুনা করে সেখানে বিষ দিয়ে দিল।
সেই বিষযুক্ত খাবার আমি ওই দিন খাইবারের যুদ্ধের দিন খেয়েছিলাম, সেই বিষ আমার আজকে বাঁচতেছে, সেজন্য আমার বড্ড কষ্ট হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, কথা কি বুঝতেছে? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আমার ইচ্ছা হয় জিহাদ করি আল্লাহর দ্বীনের কায়েমের জন্য, আল্লাহর দ্বীনের পথে আমার ইচ্ছা হয় জিহাদ করি, শহীদ হয়ে যায়, আবার যদি জীবিত হতে পারি আবার জিহাদ করি, আবার জীবিত হই, আবার যদি জীবিত হতে পারি তাহলে আবার জিহাদ করে শহীদ হই, এরপরে জীবিত হই। কারণ হলো এই লাল মৃত্যুর, এই শহীদি মাউতের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় আল্লাহ বলছেন তোমরা ওদেরকে মরে গেছে কথা বলো না, বরং শহীদরা জীবিত। আল্লাহু আকবার। এমন কি শহীদদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর রিজিক দিই। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, জান্নাতে প্রবেশ করার পরে কেউ জান্নাত থেকে বের হতে চাইবে? বলেন চাইবে? চাইবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, রাসূল বলেছেন, বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, তারা জান্নাতে প্রবেশ করার পরেও জান্নাত থেকে বের হয়ে যেতে চাইবে। তারা কারা? তারা হচ্ছে শহীদ। তারা কারা? শহীদ। শহীদ কে? যে হাসিনার জন্য মরে গেছে সে বেটা তো। যারা এই কুলাঙ্গার, এই স্বৈরাচারীর বিরুদ্ধে, এই স্বৈরাচারীর পক্ষে কথা বলেছে, এই হাসিনা হচ্ছে কি স্বৈরাচার, এই স্বৈরাচারীর পক্ষে যারা কথা বলে মারা গেছে, ফিটনে গিয়ে গেছে কোথায়? জাহান্নামে। বাঁচলে সন্ত্রাসী, মরলে, কথা বলেন, মরলে জাহান্নাম, বাঁচলে সন্ত্রাসী। আর আমরা যারা সত্যিকার অর্থে জালেমের জুলম, নির্যাতন, স্বৈরাচার থেকে মুক্তির জন্য লড়াই করেছি, ময়দানে রক্ত দিয়েছি, ইনশাআল্লাহ আমরা মরলে যাব জান্নাতে, আর বাঁচলে হবে গাজী। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে সবচেয়ে আমাদের জন্য বড় কথা। বেটা, তুই তো কুত্তালিক করিস, মরলে জাহান্নামে যাবি, আর আমি আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলি, মরলে জান্নাতে যাব, বাঁচলে গাজী হব। আল্লাহু আকবার। এটা হচ্ছে মুসলিমদের চেতনা। এটা মুসলিমদের কি? সেই চেতনা নিয়ে মুসলিম জাতি যদি আবার জিহাদের স্বপ্ন নিয়ে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করে ময়দানে এগিয়ে আসে, আল্লাহ কথা দিচ্ছেন, ওয়া আনতুমুল আলাউন, মুসলমান জয় হবেই হবেই হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যা বলছিলাম, পিতামাতার সেবা যত্ন করলে পরে 2 নম্বর হলো জিহাদের সওয়াব। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় স্বপ্ন, আমার ইচ্ছে জাগে আপনার সাথে গিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করি। নবীজি বললেন, সাহাবী, তোমার মা জীবিত আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা জীবিত আছে। নবীজি বললেন, সাহাবী, ইযহাব ফাকিরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি চলে যাও, গিয়ে তোমার মায়ের সেবা যত্ন করো, কারণ হলো তোমার মায়ের 2 কদমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এই হাদিসে বলা হচ্ছে মায়ের পায়ের তলে সন্তানের কি? বেহেশত। বলেন আল্লাহু আকবার। এই হাদিস আমরা সকলেই জানি, ঠিক কিনা বলেন? মায়ের পায়ের নিচে সন্তানের কি? বেহেশত। এটা তো সকলে আমরা জানি, সবাই আমরা মানি, ঠিক কিনা? কিন্তু আরেকটা হাদিস আছে যেটাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তরবারির ছায়ার নিচে আল্লাহর বেহেশত। আল্লাহু আকবার। বুখারী শরীফের কিতাবুল জিহাদে হাদিস এসেছে, জিলদে সানিতে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছে, দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়া আলামু, দুনিয়ার সব মানুষ জেনে রাখো, আন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত, তাহতা, নিচে, নিচে, কিজুর নিচে, জিলালিস সুয়ুদ, তরবারির ছায়ার নিচে। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন?
মায়ের পায়ের তলে যেরকম সন্তানের বেহেস, ঠিক সেরকম তরবারির ছায়ার নিচে মুসলমানদের বেহেশত। ইতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতেছেন? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনি জানলে অবাক হবেন, আমি গত